আমি মোদি দোকানদার আশরাফ। আমি মোদি দোকানদার আশরাফ বলছি। দুলাল দুলাল সর্দার, তুই যেখানে থাকিস আমার কথা কি শোনা যাচ্ছে রে দুলাল? এ দুলাল, আমি শুনেছি তুই হাটে হাটে ছাগল খুঁজে বেড়াচ্ছিস কুরবানি দেওয়ার জন্য। এ দুলাল, আমার কাছে তোর 3,000 টাকা বাকি। তুই হাটে হাটে ছাগল খুঁজি বেড়ানিস চায়ে তুই পাওনাদারে খুঁজি তোর টাকাটা দিয়ে দে রে দুলাল। এ দুলাল, 3,000 টাকা বাকি, তাড়াতাড়ি আমার টাকা পরিশোধ করি, তারপর কুরবানি দে। তাছাড়া তোর কুরবানি কবুল হবি না নে। দুলাল, তুই যেখানে থাকিস আমার কথা কি শুনতে পাচ্ছিস দুলাল? আমি মুদি দোকানদার আশরাফ বলছি। দুলাল, তুই যেখানে থাকিস আমার টাকা পরিশোধ কর, তাছাড়া তোর কুরবানি হবি না নে। রেন্টু মল্লিক, আমি আশরাফ দোকানদার বলছি। রেন্টু মল্লিক, তোর 5,000 টাকা দোকান বাকি। তুই বলে কুরবানির ভাগ দিছিস, আমার টাকা পরিশোধ না করি কুরবানি তোর হবি না নে রে রেন্টু। তুই তাড়াতাড়ি আমার টাকা পরিশোধ কর, পাওনাদারের টাকা আগে দিয়ে তারপর কুরবানি দে। রেন্টু, তুই গরুর ভাগ দিছিস বলে কুরবানি দিচ্ছিস, আমার 5,000 টাকা পরিশোধ কর, তারপরে কুরবানি দে। আশরাফ মোদি দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার বলছি। আলতাফ ফকির, 4,000 টাকা দোকান বাকি আছে, তাড়াতাড়ি দোকানের টাকা পরিশোধ কর, তাছাড়া তোর কুরবানি কিন্তু হবি না নে। তুই কুরবানি দিচ্ছিস আমি শুনতে পাইছি, তুই 7 ভাগের মধ্যে 1 ভাগ দিচ্ছিস, 20,000 টাকায় বলে ভাগ দিচ্ছিস। আগে 4,000 টাকা পরিশোধ করি, তারপর তুই কুরবানি দে। এ আলতাফ ফকির, 4,000 টাকা বাকি আছে দোকানে, তাড়াতাড়ি তুই তোর টাকা পরিশোধ কর, তাছাড়া তোর কুরবানি আল্লাহর কিরি হবি না নে। আলতাফ ফকির, আমি আশরাফ মুদির দোকানদার। আলতাফ খা, আলতাফ খা, তুমি কি শুনতে পাচ্ছাও? 5,000 টাকা দোকান বাকি, তুমি বিশাল বলে একটা গরু কিনি কুরবানি দিতে যাচ্ছাও। আগে 5,000 টাকা তুমি পরিশোধ করো, দোকানের টাকা পরিশোধ না করি কুরবানি হবি না নে। পাওনাদারের টাকা আগে পরিশোধ করি, তারপরে কুরবানি দাও। পাওনাদারের টাকা আগে পরিশোধ করো, তাছাড়া কুরবানি হবি না নে। আলতাফ খা, 5,000 টাকা দোকান বাকি। আলতাফ খা, আমার কথা কি শুনতে পাচ্ছাও? আলতাফ, আলতাফ খা, আলতাফ খা, আমার কথা কি শোনা যাচ্ছে? আলতাফ খা, আলতাফ, আলতাফ। আমি আশরাফ দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার। আব্বাস, আব্বাস, তোর 7,000 টাকা দোকান বাকি আছে। এ আব্বাস, তোর 7,000 টাকা দোকান বাকি আছে, তুই এই পাওনাদারের টাকা আগে পরিশোধ কর, তারপরে কুরবানি দে, তাছাড়া তোর কুরবানি হবি না নে। আব্বাস, আব্বাস, তোর 7,000 টাকা বাকি আছে, তুই কুরবানি দিতে যাচ্ছিস, তোর কুরবানি হবি না নে। পাওনাদারের টাকা আগে পরিশোধ কর, তারপরে কুরবানি দে। আমি আশরাফ মোদি দোকানদার। আব্বাস খা, আব্বাস, আমার কথা কি শুনতে পাচ্ছিস? আব্বাস, তুই টাকা আগে পরিশোধ করে তারপরে কুরবানি দে। আশি দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার। এ মালু, মালু সর্দার, মালু সর্দার, তোর 6,000 টাকা দোকান বাকি আছে। এ মালু, মালু, আমার কথা কি শুনতে পাচ্ছিস? মালু, মালু, তোর 6,000 টাকা দোকান বাকি আছে। এ মালু, মালুর বাড়ির দিক ধরেন, মালুর বাড়ির দিক ধরেন। এ মালু, তোর 6,000 টাকা দোকান বাকি আছে। আমি জানতে পাইছি, আমি শুনতে পাইছি তুই বড় একটা গরু কুরবানির ভাগ দিতে যাচ্ছিস। এ দোকান বাকি রাখি কোনোদিন কুরবানি হবি না নে। আগে পাওনাদারের টাকা পরিশোধ কর, তারপরে দোকান বাইয়ে কুরবানি দে, তাছাড়া কুরবানি কবুল হবি না নে। এ মালু সর্দার, তোর 6,000 টাকা দোকান বাকি আছে। মালু, আমার কথা কি শুনতে পাচ্ছিস?
টাকাটা দোকানে দিয়ে আসিস। এ মালু, মালু, এ মালু। আমি আশরাফ মোদি দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার বলছি। এ ঝালু প্রামাণিক, ঝালু প্রামাণিক, ঝালু কি বাড়িতে আছিস? এ ঝালু, তোর 2000 টাকা দোকান বাকি আছে। তুই তুই বলে কুরবানি দিতে যাচ্ছিস, হ্যাঁ 20,000 টাকার বলে ভাগ দিচ্ছিস। তোর কুরবানি কিন্তু হবি না নে। আগে তুই পাওনাদারের টাকা পরিশোধ কর। এ ঝালু করা মানে ঝালু, এ ঝালু ওই বাড়িতে ধরো। এ ঝালু বাড়িতে আছিস? ঝালু, তোর 2000 টাকা দোকান বাকি আছে। তোর কুরবানি কিন্তু আল্লাহর কি হবি না নে। তুই আগে পাওনাদারের টাকা পরিশোধ কর, তারপর কুরবানি দিস, বুঝছিস ঝালু? এ ঝালু, এ যাও ঝালু, তুই বাড়ির পর আমার দোকানে পর দিয়ে আসিস টাকা, তাছাড়া কুরবানি কিন্তু সত্যি কথা হবে না নে। এ ঝালু, ঝালু শুনতে পাচ্ছিস নাকি? এ ঝালু, আমি আশরাফ মোদি দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার। এ সাজু খা, সাজু খা, তোর 3000 টাকা দোকান বাকি আছে। তুই বলে একটা ছাগল কুরবানি দিচ্ছিস, হ্যাঁ ছাগল কিন্তু কুরবানি হবি না নে। আগে তুই দোকানের 3000 টাকা পরিশোধ কর, তারপরে কিন্তু ওই ছাগলের গলায় ছুরি ধরিস, তাছাড়া কিন্তু কুরবানি কবুল হবি না নে। আগে পাওনাদারের টাকা পরিশোধ কর, তারপরে তুই কুরবানি দে। এ এ সাজু, এ সাজু খা, সাজু খা, শুনতে পাচ্ছিস? আগে টাকা পরিশোধ কর, কুরবানি কিন্তু হবি না নে। মানুষের টাকা না দিয়ে শেষরামও করি, এক কুরবানি দিয়ে তুই মানসিক দেখাবো যে আমি কুরবানি দিচ্ছি। তাক মোদি দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার বলছি। এ মজনু দালাল, মজনু দালাল, তোর কিন্তু 5000 টাকা দোকান বাকি আছে। এ মজনু দালাল, তোর 5000 টাকা দোকান বাকি আছে। আমার দোকানের টাকা আগে পরিশোধ কর, তারপরে তুই কুরবানি দে। তুই বলে বিশাল একটা গরু কিনতে যাচ্ছিস। এ মজনু দালাল, আমার কাছে তোর 5000 টাকা দোকান বাকি আছে। এই ফেসরামো করি কিন্তু কুরবানি হবি না নে। 1 বছর হয়ে গেল তুই টাকা দিসনি, আর আমি চাইতে পারবো না নে। কিন্তু আমি মাইকিং করে যাচ্ছি, যদি টাকা না দিস তোর শ্বশুর বাড়ির এলাকায়ও মাইকিং করব। এ মজনু দালাল, মজনু দালাল, তোর কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হবি না নে। তুই 5000 টাকা আগে দোকান বাকি দে, পরিশোধ কর, তারপরে কুরবানি দিস। রাখলাম, আমার দোকানের পর টাকাটা পৌঁছে যায় দেন। এ মজনু দালাল, মজনু দালাল, শুনতে পাচ্ছিস? এ মজনু দালাল, তোর বউ বাচ্চা কি শুনতে পাচ্ছে না? তোর কি কিছু কয় না রে? এ মজনু দালাল, আমি আশরাফ মোদি দোকানদার, আমি আশরাফ মোদি দোকানদার বলছি, আমি আশরাফ মোদি দোকানদার বলছি। আদু ব্যাপারী, আদু ব্যাপারী, তোমার তোমার 8000 টাকা দোকান বাকি আছে আমার কাছে। আদু ব্যাপারী, তোমার 8000 টাকা দোকান বাকি আছে। তুমি অতি তাড়াতাড়ি আমার দোকান বাকি পরিশোধ করো, তাছাড়া কিন্তু তোমার কুরবানি হবে না নে। তুমি 1 লাখ টাকার একটা গরু কিনে চাও, তোমার বাড়ির সামনে বাইতে রাখি চাও, মানসিক দেখাচ্ছাও যে তুমি বড় একটা কুরবানি দিচ্ছাও, কিন্তু তোমার গোপন তথ্য তো কেউ জানে না। আমার কাছে 1 বছর হলে তোমার 8000 টাকা দোকান বাকি আছে, কিন্তু তুমি তো সে বাকি টাকা পরিশোধ করতে চাও না। দীর্ঘদিন করছি, তুমি টাকা পরিশোধ করতে চাও না। আমার টাকাটা দিয়ে তারপরে তুমি কুরবানি দাও, তাছাড়া তোমার কুরবানি কিন্তু কবুল হবে না রে। আদু ব্যাপারী, আদু ব্যাপারী, তুমি কি শুনতে পাচ্ছ নাকি? আমার কাছে 8000 টাকা। এ আদু ব্যাপারী, তোর 6000 টাকা দোকান বাকি আছে। আদু ব্যাপারী রে, তুই আমার টাকা পরিশোধ কর, তাছাড়া তোর কুরবানি কবুল হবে না নে। তুই 1 লাখ টাকার গরু কিনেছিস। এ আদু ব্যাপারী, কি রে মাইক টাইক লিয়ে কিসের মাইকিং করতেছিস? আর কয়ে না বাবা, আমার মুদিখানার দোকানে হ্যাঁ, এই সব লোকজন মেলা টাকা বাকি রাখেছে। ইরে দীর্ঘদিন করছে টাকা দাও টাকা দাও, টাকা দেয় না, ওই অভাব অনটন। কিন্তু আমি খবর পাইছি এরা সবাই কুরবানি দিতে যাচ্ছে। তাই নাকি? কেউ গরুর ভাগ, কেউ খাসি, আচ্ছা, কেউ আমান গরু, হ্যাঁ। হাটে 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 কুরবানি গরু ছাগল কিনে বেড়াচ্ছে। কে উড়ে কি চোখে পাওনাদারের চোখে পড়ে না?
কুরবানির গরু না খুঁজি পাওনাদারে খুঁজি টাকা পরিশোধ করা উত্তমলা। তুই মাইক দিয়ে কিভাবে করছিস? আমি তো মাইক দিয়ে করছে দুলাল তোর এত টাকা বাকি আমার টাকা পরিশোধ কর, তারপরে রেন্টু এই আলতাব তালেব সব আমাকে করছে মাইকে আমার টাকা পরিশোধ কর, তোর টাকা পরিশোধ না করলে তোর কুরবানি হবি না নে, আমার তাড়াতাড়ি আমার টাকাগুলি পরিশোধ করি দে, এইভাবে করছি। ভাগনা, তোর কিছু কিছু কাম আমি তো ভুল ধরি, তো এই কামটা তো আমি ভুল ধরলাম না। কারণ তুই একটা যে মানে ব্যতিক্রম ধর্মী যে উদ্যোগ নিছিস, এই উদ্যোগটা আমার ভালো লাগলো। কারণ আজকাল মানুষের মানে বাকি লেওয়ার প্রবণতা এত বেশি, আর যে কোনো জিনিস দিনা করতে মানুষ ভয় পায় না তো আজকে, না, না। একটু ভয় পায় না। ইরি আল্লাহ লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দিনা সেটালে ঘুরে বেড়ায়, মানে কোনো রকম কোনো চিন্তা নাই কি টাকাটা তাকে দেওয়া লাগবে, আমি দোকান বাকি খাচ্ছি তোর টাকাটা দেওয়া লাগবে না। টাকা থাকতেই বাকি লাই। ওই তো আর একটা ডায়লগ আছে ওরে মনে হ্যাঁ। থাকে না, ওরে মনেই তো নেই টাকাটা। আমার আরো কত টাকা দেবে না তোমার টাকা, এরকম লোক বহুত আছে। তুই যে আজকে যে কামটা করতেছিস, আর শোন আবার ওই আবার মানে ইয়ে করিস না, আমার মানে মারামারি টারামারি লাগে না। না আমার কয়া হয়ে গেছে, কেউ কেউ বাড়ি ঘর আসবি না আমার বোঝা হয়ে গেছে, আর যারা আসবি না নে হ্যাঁ। ওরা কুরবানি হবি না নে, কুরবানি দিতে যাচ্ছিস আর আমার টাকা দিতে যাচ্ছিস তুই, টাকা দিতে পারিস নি। আমি সত্যি কথা ভাগ্নে, এত ভালো লাগলো আমার তোর এই মানে ব্যতিক্রম ধর্মের এই উদ্যোগটা, একটা ব্যতিক্রম ধর্মে একটা উদ্যোগ নিয়েছিস। আচ্ছা বাবা তুমি কও, এই যে আমার টাকাগুলি বাকি আরো মানুষের কাছে টাকা বাকি আছে, হ্যাঁ। এই কুরবানি প্রদর্শন ইচ্ছা হবি না নে, লোক দেখানি হবি না নে। জীবনেও কুরবানি হবিলা, পাওনাদারের পাওনা আগে দাও, ঋণ পরিশোধ করো, তারপর তুমি কুরবানি করো। হ্যাঁ রানিং ঋণগুলি সেটা আলাদা কথা, হ্যাঁ। কিন্তু আমি তো সব 6 মাস 1 বছর হ্যাঁ। 2 বছর টাকা পাই। তুই ঋণের পারো, ঋণ করে কুরবানি দেওয়া যায়, সেটা যদি আবার তোর দেওয়ার অ্যাবিলিটি থাকে বা পরিশোধ করতে পারবো, আমি বলতেছি না যে ঋণ করে দেওয়া যাবে না, কিন্তু এই ঋণ তো এই তো ঋণ না। এ শেষর তোর দোকানে চাল খাইছে, ডাল খাইছে, হ্যাঁ ভালো করছিস। ওরা যদি বিবেক থাকে, যদি আক্কিল থাকে, ওদের কয় না যে বেহার হলো ইয়ার গাছ গজালি বলে তা বলে লজ্জা হয় না, তো তুই যেভাবে লজ্জা দিলু, আমার মনে হয় না যে আর কেউ ওই তোর টাকা না দিয়ে কুরবানি তা দিবে। তুমি বসো, একটু কতি কতি যাই, তুমি বসো একবার বাড়ি চলে যাই। না তা আবার তুমি বসো, আবার আমি তুই না না বসো 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 বসো, কতি আমার কতি চলে যাই। আমার লোকজন কবে নিয়ে হ্যাঁ, যাবে? এই আর একটা বাকি আছে, কতি কতি চলে যাই। এ আদু ব্যাপারী, তুই কি শুনতে পাচ্ছিস? তোর 6,000 টাকা দোকান বাকি আছে, তুই তাড়াতাড়ি টাকা পরিশোধ কর, তাছাড়া তোর কুরবানি হবি না নে। আদু ব্যাপারী, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি আশরাফ দোকানদার, আমি আশরাফ মুদি দোকানদার।